একেবারে সরাসরি প্রদীপ্তদা, বিগত সরকার, তার মধ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, যে তোষণের জন্য পশ্চিমবঙ্গের যে ইতিহাস সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং অনুপ্রবেশের কার্যত আখড়া করে দেওয়া হয়েছিল এই রাজ্যকে। অনুপ্রবেশের আখড়া যখন করে দেওয়া হয়েছে তখন 2004 থেকে 2014 প্রায় 97,000-এর কাছাকাছি অনুপ্রবেশকারীকে তাড়ানো হয়েছে, আর 2014 থেকে 2026 6,000-এর কাছাকাছি অনুপ্রবেশকারীদের তাড়ানো হয়েছে, এটা একটা তথ্য। কিন্তু আমি ভাবছিলাম এমনভাবে অনুপ্রবেশকারী ঢুকে গেল বিমানবন্দরের মধ্যে যে পিস্তল সহযোগে পৌঁছে গিয়ে, যিনি একসময় ব্রোঞ্জের বাঘ নিয়ে কাঁথি পৌঁছেছিলেন তিনি পিস্তল নিয়ে পৌঁছে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। আমি বলছি ঠিক একইভাবে মূল বিষয় থেকে প্রদীপ্ত আমি তোমার কাছে আসছি, মূল বিষয় হচ্ছে যে 1947 সালের আজকের দিনে যেটা ঘটেছিল, যার জন্য পশ্চিমবঙ্গ আজকে ভারতের অন্তর্ভুক্ত, সেই ইতিহাসকে কেন ভুলিয়ে দেওয়ার চেষ্টা হবে? স্বাভাবিক হয়েছে সেটা, একদম তাই। আমি যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে রাখবো, তিনি যেমন হিন্দু মহাসভা থেকে বেরিয়ে জনসংঘ তৈরি করলেন এবং 52 সালে যে 72,000-এর বেশি ভোট পড়েছিল, মানে 48% কাছাকাছি হবে হয়তো ভোটটা, সেখানে তারা দুটো দল মিলে 12টা আসন কেন পেল সেই ইতিহাস যেমন মনে রাখবো, তেমন আজকে কেন 57 জন, যে 57 জন তার মধ্যে জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন আজকের এই অবদানের জন্য, সেই 57 জনের অবদান কেন মনে রাখবো না? সেটাও কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চিন্তা বা চেতনাকে পোষণ করা কিনা সেটাও মাথায় রাখতে হবে। এবং 3 জন বাদ দিয়ে বাকি যারা ছিলেন কংগ্রেসের, সেই কংগ্রেসের প্রতিনিধিও আজকে নেই এখানে, সেটাও ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া কিনা সেটা আমি ধরে নিচ্ছি, যেহেতু কংগ্রেস বামেদের কোনো এখানে প্রতিনিধি নেই, আমি একই প্রশ্ন তাদেরও করতাম, কিন্তু তৃণমূল কংগ্রেস অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সেটাকে শোধরালো না কেন, যেটা আজকে বিজেপি সরকার এসে যেটা করতে পারছে? ওফিলিয়ানি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, শেষে তৃণমূলের কথাটাই বলি, যখন প্রদীপ্তদা এত করে বলছেন চিৎকার করে যে কিভাবে তোষণ করা হয়েছে, শুধু যে এই যে উনি বলছেন অনুপ্রবেশকারী তা না, ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। এমন কি কোনো জায়গায় উল্লেখ করা থাকছে না, তার বদলে সিঙ্গুর আন্দোলন থেকেছে, রয়েছে এখনো। এইটা আমাদের দেখতে হয়েছে। তোষণ করেছেন একটা শ্রেণীকে, সংখ্যালঘুদের, সেটা করতে গিয়ে করেছেন কি, পাঠ্যপুস্তকে যত আরবি ফার্সি ভাষা এনে দিয়েছেন, মা লেখা থাকছে না, আম্মি লেখা থেকেছে, আব্বু, ফুফা, এইসব আকাশ নয় আসমান। এমনকি রামধনুতে রাম আছে বলে রংধনু করে দেওয়া হয়েছে, সেগুলো তো মানুষকে তাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, একটা বিশেষ দলকে তোষামোদ করার জন্য, তোষণ করার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।